কাটা দিয়ে কাটা কিভাবে তুলতে হয় এটা কিন্তু আপনি আমি আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে দুইটা দেশ জানতে আছে না, বুঝতে আছে না যে এই কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে আছে অন্য একটা দেশ কারা? এরা হইল ভারত। ভারত কিন্তু এই যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধের পিছনে ভারতের আতাস। ভারত কিন্তু কাটা দিয়ে কাটা তুলতে আছে, এই দুইটা মুসলিম কান্ট্রি বাজাই দিয়া তারা কিন্তু এখন নখ টাকাইতে আছে, ঠিক আছে? তারা কিন্তু মনে করেন পুরো এখন হাসি মুখে আছে, হ্যাঁ। আর এদিকে মনে করেন ভারত আর পাকিস্তান বাজাই দিয়েছে, পুরো এখন মুসলমানের মারতে আছে। ব্যাপারটা কোন জায়গায় বুঝছেন? ভারত অল টাইম কিন্তু ইসলাম বিদ্বেষী। এরা কোনো সময় চাইবে না যে একটা ইসলাম কান্ট্রি ভালো থাক। তা এরা যে আমাগো ভিতরে যে মুসলমানের ভিতরে যে একটা অরাজকতা সৃষ্টি করতে আছে আর এটার ইন্ধন দিতে আছে, এই জিনিসগুলা পাকিস্তানও বুঝতে আছে না, আফগানিস্তানও বুঝতে আছে না। এত বলদামি কি মানুষ বোঝে? মানে এরা একটা রাষ্ট্র চালায়, একটা দেশ চালাইতে আছে, এরা গোটা রাষ্ট্রটারে চালাইতে আছে, রাষ্ট্রের মানুষগুলোর চালাইতে আছে, কিন্তু এই যে কাটা দিয়ে কাটা তুলতে আছে এই সামান্য জিনিসটা কেন বুঝতে আছে না আমরা বুঝলাম না। তো এই যে দুইটা মুসলিম কান্ট্রি এরা যে যুদ্ধে জড়াইলো, এটা কি আসলে আমাদের মুসলিম বিশ্বের জন্য ভালো কিছু বইয়ে আনলো? মোটেও না। এটা কিন্তু আমাদের মুসলিম বিশ্বের জন্য খুবই মারাত্মক ক্ষতি। যেখানে পাকিস্তান এবং আফগানিস্তান যারা মনে করেন খুব ভাই ভাই সম্পর্ক থাকবে এবং পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে ব্যবসায়িক চুক্তি বলেন এবং সব ধরনের সম্পর্ক খুব ডেভেলপ হবে এবং আগামীতে আরো অনেক ভালো ধরনের সম্পর্ক হইবে, এটাই কিন্তু সারা বিশ্বের মুসলিম দেখতে চায়। কিন্তু একটা মুসলমান কান্ট্রির সাথে যুদ্ধে জড়াইবে, এটা কিন্তু আমরা কেউই কাম্য না। আমরা কিন্তু এটা কোনো সময় এই ধরনের আশা করি না। এবং ওইদিকে আছে আপনার আমেরিকাও কিন্তু পশ্চিমারা কিন্তু অল টাইম ইসলাম বিদ্বেষী। এরা কিন্তু সবসময় মুসলিম কান্ট্রির উপরে যে কোনো দেশের দ্বারা মদদ দিয়ে হোক, যেভাবে হোক, যে কোনো দেশের দ্বারা একটা ইসলামিক একটা রাষ্ট্রের উপরে কিন্তু সবসময় যুদ্ধ চালায় এবং যারা ইসলামের এগেনস্টে থাকে তাদের পক্ষ সবসময় আমেরিকা নেয়। পাকিস্তান আফগানিস্তানের উপরে যে হামলা করছে, বিমান হামলা, এই জন্য ভারত কিন্তু যাইয়েই নিন্দা জানাইছে। নিন্দা জানানোর কারণ কি? যাইয়েই আফগানিস্তানের ফরে চলে গেছে। এখন আফগানিস্তানের লগে আফগানিস্তানের সহায়তা করিয়া আফগানিস্তান যাতে আরো ক্ষিপ্র হইয়া যেন পাকিস্তানের উপরে অ্যাটাক করে, এই রকমের মানে যুদ্ধ কিন্তু চলমান রাখার জন্য চেষ্টা করতেছে। কিন্তু মাঝখানে ইরান কিন্তু একটা ভূমিকা নিয়েছে অলরেডি, কিন্তু ইরানের এই ভূমিকা, ইরানের এই প্রস্তাব কেউ এখন পর্যন্ত মানে নাই। ইরান কি ভূমিকা নিয়েছে? ইরান কিন্তু এই দুই দেশের মধ্যেই যাতে কোনো যুদ্ধ না হয় সেই জন্য একটা সমঝোতা করার জন্য প্রস্তাব পাঠাইছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ভাই, যে কোনো এই যে ইসলামিক কোনো রাষ্ট্রের সাথে কোনো যুদ্ধ না লাগুক, এটা আমাগো মুসলিম বিশ্বের জন্য খুব ক্ষতি হইবে। আমরা সেই নবীদের আমল থেকে দেখতে আসি যে আমাদের ইসলাম বিদ্বেষী যারা আছে, যে কয়টা কান্ট্রি আছে, যত দেশ আছে, তারা কিন্তু ইসলামের ভালো কোনো সময়ই চায় না। তো আপনি একটা মুসলিম কান্ট্রি হইয়া আর এক মুসলিমের উপরে কেমনে আপনারা অ্যাটাক করেন? এবং সেই দেশের জনগণ, সেই দেশের সেনা সদস্য সবই তো আমরা ভাই মুসলমান। যেহেতু ইরান মধ্যস্থ হইয়া আপনাদের এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা সমাধানের জন্য আপনাদেরকে আহ্বান জানাইছে, আপনারা অবশ্যই ইরানের কথা মতো এই যুদ্ধ বন্ধ করেন এবং আপনারা একটা সমাধানে আসেন এবং সারা মুসলিম বিশ্বের জন্য একটা ভালো কোনো নিউজ আমাদেরকে পাঠান। আমরা যেন দেখি যে কোনো মুসলমান ভাই যেন রক্তাক্ত না হয়, কোনো মুসলমান ভাই মুসলমানের হাতে যেন মারা না যায়। আমার এই আবেদনটা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে একটু পাঠিয়ে দেবেন, যাতে আমার এই আবেদনটা একটু উপর মহলে চলে যায়, যেন সবাই দেখে এবং আপনারাও সবাই যে যার মতো ভিডিও তৈরি করিয়া আপলোড করেন।